আমরা রায়কে খুব স্নেহ করতাম, ওকে আমরা ক্ষমাও করে দিয়েছি, কিন্তু রায় আমার ছেলের সঙ্গে যেটা করেছে সেটা ঠকানো ছাড়া আর কি হয় বলতো? দেখ, আমি তোকে কোনোদিন এই কথাগুলো বলতাম না, তুই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিস বলে কিন্তু এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি আজকে। কাকিমা, রায় কাউকে ঠকায়নি। রায় সূর্যকে তখনই ঠকাতো যদি ও বিয়েটা করত এবং সেই বিয়েটা করে নিয়ে নিজে সারা জীবন অপরাধ বোধে ভুগত। কিন্তু ওর তো বিয়েটাই হয়নি। অনি, তুই কি পুরোটা জানিস? মানে রায় আর সূর্যের মধ্যে ঠিক কি ঘটেছিল জানিস? হ্যাঁ কাকু, টিকলুদা আর ডোরা বৌদি ওরা দায়িত্ব নিয়ে আমার বাড়িতে গিয়ে আমাকে সব জানিয়ে এসেছে। হ্যাঁ, জানিয়ে এসেছিলাম আমরা, কারণ তোমাকে জানানো প্রয়োজন ছিল বলে মনে করেছিলাম, তাই জানিয়েছিলাম। আর তুমি একটু আগে এখানে এসেই বললে না যে এই কলকাতায় তোমার সব থেকে আপনজন আমরাও কিন্তু সেম ভাবি ভাই, তাই তোমাকে গিয়ে জানাতে গেছিলাম। একটা মেয়ে যার সাথে দীর্ঘদিন ধরে একটা ছেলের সম্পর্ক ছিল, শুধু সম্পর্ক নয়, যথেষ্ট ইন্টিমেট রিলেশনশিপ ছিল তাদের মধ্যে, তাকে তুমি কিছু মনে করো না অনির্বাণ। তুমি অন্য কারোর উচ্ছিষ্টকে তোমার জীবনে গ্রহণ করতে চলেছ। এক মিনিট বৌদি, এক মিনিট। তোমার কথাটা কতটা সত্যি সেটা আমি আলাদা করে কোনোদিনও যাচাই করতে যাব না, আর এই বিষয়টা নিয়ে আমি রায়কে কোনোদিনও কোনো প্রশ্নও করব না। কিন্তু তুমি যেই সেন্সে এই উচ্ছিষ্ট শব্দটা ব্যবহার করলে, সেই সেন্সে কিন্তু আমিও উচ্ছিষ্ট। তাই আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সম্পর্কে এতটা অসম্মানসূচক কথা বলো না, শুনতে খারাপ লাগছে। শোনো অনির্বাণ, লম্বা চওড়া কথা তুমি বলতেই পারো, তাতে কিছু যায় আসে না কারোর, কিন্তু তাতে সত্যিটা বদলে যায় না। ওই রায়দের পরিবারটা অত্যন্ত বাজে একটি পরিবার। ওই পরিবারের প্রত্যেকটা মেয়ে যে ছেলের টাকা আছে সেই দিকেই ছুটে যায়। থামবে তোমরা। মানছি যে রায় হয়তো কোনো একটা দোষ করেছে, কিন্তু তাই বলে তার সম্পর্কে এই ধরনের আলোচনা করা, কথা বলা এখানে উচিত নয়, বিশেষ করে যেখানে ওর হবু স্বামী উপস্থিত রয়েছে। বাবা, আজও আমরা কিচ্ছু বলবো না? অনির্বাণ তার নিজের জীবনে এত বড় একটা ভুল করতে চলেছে, তারপরে আমরা সবাই চুপ থাকবো? টিকলু, আমি নিশ্চিত তোমরা দুজনে রায় সম্পর্কে যে ইঙ্গিতটা করছো তার নিশ্চয়ই কোনো সারবত্তা নেই। শুধু তাই নয়, তার চেয়েও বড় কথা হলো রায় সম্পর্কে তোমাদের এই যে মূল্যায়ন, সেটা এখন গুরুত্বপূর্ণই নয়। তোমাদের কথা শুনে আমি একটা জিনিস বুঝতে পারছি যে তোমরা দুজনে তোমাদের যা যা বলার তোমরা কিন্তু অনির্বাণকে অলরেডি গিয়ে বলে এসেছো। তারপরে ওর যে সত্যিটা মনে হয়েছে রায় সম্পর্কে, তার ভিত্তিতেই কিন্তু ওই সিদ্ধান্তটা নিয়েছে, তাই না? যাক, আচ্ছা অনি, তুই আমাকে একটা কথা বলতো, মানে এই বিয়েটা তো তোর ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা তুই আমাদের বাড়িতে জানাতে এলি কেন? মানে আমাদের কাছে তুই কি এক্সপেক্ট করছিস? জানাচ্ছি তার প্রথম কারণ হলো যাতে তোমাদের আমার সম্পর্কে কোনো ভুল ধারণা না থাকে, আর দ্বিতীয়ত আমি চাইছি আমার বিয়েতে তুমি আর কাকু তোমরা দুজনেই যাতে উপস্থিত থাকো। হঠাৎ আমাদের উপস্থিতি তোর কাছে এত জরুরি কেন? কি যায় আসে তাতে? যায় আসে কাকিমা, যায় আসে। আমার এই প্রস্তাবে রায়ের মা খুব ভয় পেয়ে গেছেন। ইনফ্যাক্ট উনি অস্বস্তিতে আছেন। কারণটা নিশ্চয়ই তোমরা জানো বা অনুমান করতে পারছো। দেখো, তোমাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে, তাই রায়ের মা ভয় পাচ্ছেন যে আমার এই সিদ্ধান্ত নিয়ে তোমরা সেটা কিভাবে নেবে। হ্যাঁ, রায়ের একটা সিদ্ধান্ত তোমাদের কাউকে খুশি করতে পারেনি, কিন্তু আজকে সূর্যের জীবনে যে অশান্তিটা চলছে তার জন্য একমাত্র দায়ী কি রাই? আর কাকে তুই দায়ী করতে চাস? আমাদের? আমি অবশ্য বলবো শুধু রাই একা নয়, ওদের হোল ফ্যামিলি এটার জন্য দায়ী। না, তোমাদেরকে কেন দায়ী করব? আমি জানি সংসার ব্যাপারটা উভয় পক্ষের সহযোগিতাতেই সফল হয়।
থাকো সব কথা, ছাড়ো। থাকবে কেন অনির্বাণ? কেন থাকবে? রাই সব থেকে বেশি দায়ী এটার জন্য। ও একজন ফ্রড, আমাদের প্রত্যেককে চিট করেছে ও। আমাদের এই সংসারে অশান্তির বীজ তো ওই বুনে দিয়ে গেছে। না বৌদি, তুমি ভুল বলছো। ওর প্রতিটা কাজের জন্য ওকে 1000 বার জবাবদিহি করতে হয়েছে, আর এটা আমি খুব ভালো করে জানি। তুমি কখনো আন্দাজ করতে পেরেছো ওই মুহূর্তে, ওই পরিস্থিতিতে ওর কিরকম মানসিক অবস্থা ছিল? কখনো ভেবে দেখেছো যে কেন ওই কাজটা করতে বাধ্য হয়েছিল? শোনো অনির্বাণ, রাই ওই সময় ওই পরিস্থিতিতে যেরকম ভাবে মাথা ঠান্ডা করে ওরকম একটা সাংঘাতিক সিদ্ধান্ত নিয়েছিল, যে মানসিক স্থৈর্য ওর ছিল, তারপরে আর ওর মানসিক অবস্থা নিয়ে ভাবার কোনো অবকাশই নেই। রাই তো এটাও ভাবতে পারতো যে সূর্য ওর ফ্যামিলিটাকে লুক আফটার করবে, পারতো তো। ইনফ্যাক্ট আমরা সবাই হেল্প করতাম। একটা হাবাদে ফ্যামিলিতে তো ওর বিয়ে হচ্ছিল না, হচ্ছিল কি? আর এখানেই রায়ের আপত্তি টিকলো। দা, রায় কখনোই ওর মা দাদাদের দায়িত্ব কারোর দয়ের উপর নির্ভরশীল করতে চায়নি। হ্যাঁ, তুমি এটা বলতেই পারো যে রায়ের বড্ড বেশি আত্মসম্মান, ও নিজে উপার্জন করে নিজের পরিবারের দায়িত্ব নিতে চেয়েছে। কিন্তু আমি তোমাদেরকে যতটুকু চিনি তার ভিত্তিতে জানতে চাইছি, তোমরা কি রায়কে এই বাড়িতে সেটা করতে দিতে? অনির্বাণ, এবারের বউদের চাকরি করার প্রয়োজন পড়ে না। সেটা তুমি বলতে পারো বৌদি, কারণ তোমার বাপের বাড়ির অবস্থা ভালো, তোমার কোনো দায় নেই তাদের প্রতিপালন করার। কিন্তু রায়ের সেই দায়িত্ব আছে। কতগুলো মানুষ কিন্তু রায়ের বাবা চলে যাওয়ার পর রায়ের উপর নির্ভরশীল। তুই ওকে বিয়ে করার পর তুই তোর বউকে দিয়ে আবার চাকরি করাবি নাকি? আমি কাউকে দিয়ে কিছু করাবার কে কাকিমা? একজন প্রাপ্তবয়স্ক স্বাধীন স্বাবলম্বী মানুষ তার জীবনে কি করবে না করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। শুধু হাজবেন্ড কেন, এই গোটা দুনিয়াতে তাকে কন্ট্রোল করতে পারে এমন কেউ নেই। আর হ্যাঁ, এটা রায়ের সিদ্ধান্ত যে তার স্বাধীন উপার্জনে সে তার মা দাদা পরিবারকে দেখবে। আর তুমি সেটাই রাজি হয়ে গেছো? না মানার তো কিচ্ছু নেই, আমি তাকে 100% সমর্থন করি। কাকিমা কাকু, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, তোমরা প্লিজ এসো। আমি তো মেনে নিয়েছি যে রায় একটা ভুল করেছিল, কিন্তু তার একটা ভুল তো তার গোটা জীবনটা থামিয়ে দিতে পারে না। তার একটা ভুল তার গোটা জীবনটা নির্ধারিত করতে পারে না। রায়ের কি সত্যি মানে ও একটা সুযোগ পেতে পারে না একটা স্বাভাবিক জীবন কাটাবার? একটা সুন্দর জীবন দাবি করতে পারে না ও? কিছু মনে করিস না অনির্বাণ, তোর এই ডিসিশনটাকে আমি কিন্তু একদম মেনে নিতে পারছি না। বেসিক্যালি আমরা ভুক্তভোগী তো, তাই তোর এই ডিসিশনকে মেনে নেবার মতন মানসিক জোর আমাদের নেই। সরি টু সে। হ্যাঁ, সেই রাই সৌর্যর জীবন থেকে চলে গেলেও চিরকালের মতো একটা গভীর ক্ষত তৈরি করে দিয়ে গেছে। আর ওই নীলু তো সেই ক্ষত নিরাময় করতে পারেনি, উল্টে আরো আঘাত করে সেই ক্ষতটাকে বাড়িয়ে দিয়েছে। দেখনি, আমি তোকে কিন্তু একটা কথাই বলবো, তুই আরেকবার ভেবে দেখ। জীবনটা তো তোর, আর বিয়েটা হলো সারা জীবনের ব্যাপার। তুই একবার ভুল করেছিস, তুই যদি আবার একটা ভুল মানুষকে বিয়ে করে পরে আফসোস করিস, তাহলে তুই সেটা মেনে নিতে পারবি তো? হ্যাঁ, তোর মা বাবারও তো বয়স হয়েছে, বারবার এরকম আঘাত তারা সইতে পারবে তো? কাকু, তুমিও কি বাড়ির সকলের সঙ্গে সহমত? দেখ অনি, আমার যে এখানে কি বলা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। দেখ, এটা তো তোর ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে আমরা না হয় অন্য কোনো দিন তোর বাড়িতে গিয়ে তোদের দুজনকে আশীর্বাদ করে আসবো। বিয়েটা থাক। না সৌর্য, তোমার এই সিদ্ধান্ত আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। যে মেয়েটির জন্য তোমার জীবনটা নরক হয়ে গেছে, যার জন্য তুমি প্রতিটা দিন আক্ষেপ করছো, আর বিয়েতে তুমি হাজির থাকবে। দেখো বৌমনি, আমরা সবকিছুর জন্য রায়কে কেন দায়ী করে বসে আছি?
রাই যেটা করেছে সেটার মধ্যে তো কোনো খারাপ কিছু নেই, ও তো খারাপ কিছু ভেবে করেনি। আজকে ওর পরিস্থিতিতে আমরা যদি কেউ থাকতাম তাহলে সেই মুহূর্তে সেখানে কে কি করতাম সেটা কেউ জানি না, কিন্তু অফকোর্স শি ইজ আ ফাইটার। ইয়েস।